গলায় যত জোর আছে আজ দেখাস। ওকে, আই ওন্ট মাইন্ড টুডে। যুবকের এহেন বেফাঁস বাক্যবাণে মুহূর্তেই জমে গেল বোকা মানবী। বিস্ফোরিত চোখ দুটো তার এক মুহূর্তের অভিঘাতে আতঙ্কে স্থির হয়ে রইল সম্মুখে। রুড মানবের ঘোর লাগা দুটো চোখ ক্ষণে ক্ষণে তৃষ্ণার্ত পথিকের ন্যায় সিক্ত জিভ ঠেলে ভেজাচ্ছে অথর। গভীর দৃষ্টে একমনে পরখ করে যাচ্ছে সপ্তদশীকে। ধীরলয়ে ঝোঁকাচ্ছে পাহাড় সম দেহটা। সহসা লজ্জার উত্তাপে গাল দুটো টকটকে রক্তিম হয়ে উঠল মাহির। শঙ্কিত আতঙ্কে বুকের খাঁচায় লুকায়িত হৃৎপিণ্ডটা বোধহয় হারিয়েছে নিজের বেগ। ছুটতে লাগলো দুর্বার গতিতে, যেন এক্ষুনি বুক পাঁজরের বেড়া ভেঙে বেরিয়ে আসবে বেয়াদব অঙ্গটা। বোকা রমণী তৎক্ষণাৎ নজর নামালো। সর্বাঙ্গের তীব্র কম্পনে হুট করেই খামচে ধরল বিছানার চাদরের দুপাশ। রুড মানব এগিয়েছে বেশ। ধীরলয়ে ভয়াতুর রমণীর উপর বেশ ঝুঁকে এসে তার তুলতুলে মসৃণ কপলের ত্বকে ছোঁয়ালো নিজের রুক্ষ আঙুল। সেথায় এক আজগুবি অদৃশ্য আঁকিবুকি চালাতেই বদ্ধ হলো মাহির চোখ দুটো। কেঁপে কেঁপে উঠল তার ক্ষুদ্র বদন। বাদামি চোখ দুটোর মালিক অস্থির। প্রমত্ত উষ্ণ নিঃশ্বাসের ঝাপটায় রাঙিয়ে দিচ্ছে রমণীর পেলব মুখখানা। দৃষ্টিযুগল আটকে আছে ভয়াতুর মানবীর সুশ্রী মুখমণ্ডলে। গাল দুটোতে সে কি লালিমা মের, যেন এক মুঠো রং লেপ্টে আছে সেথায়। তিরতির করে কাঁপছে রমণীর নরম তুলতুলে অধর যুগল। এক বিধ্বংসী মহাচ্ছন্নতায় ফের বোধ হলো মুগ্ধ। প্রমত্ততায় হুট করেই মুখ ডোবালো রমণীর রাজহংসীর ন্যায় সুকোমল কণ্ঠত্বকে। ঘষতে লাগলো টিকালো নাকের ডগা। এহেন কাণ্ডে মুহূর্তেই প্রস্তরখণ্ডের ন্যায় জমে গেল মাহি। ধরাস ধরাস শব্দ হলো বুক পিঞ্জরে। সর্বাঙ্গে ঝঙ্কার বইতেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর ঘোর লাগা কণ্ঠ। ড্যাম, ইউ স্মেল লাইক ফাকিং রেড ওয়াইন। ও ফাক, আই অ্যাম গেটিং সো ড্রাঙ্ক। নিজের অসহায়ত্বে ভঙ্গুর মাহি। গায়ের জোরে দুই হাতে ঠেলে সরাবে লোকটাকে, তার বালাই নেই। মুগ্ধ কেমন আষ্টে পৃষ্ঠে আটকে নিয়েছে তাকে। কোমল মানবী এবার অধর নাড়ালো। ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে শুধালো, আমার খারাপ লাগছে বিস্ট। কথাটা বেশ শুনল মুগ্ধ, অথচ গাছাড়া ভাবটা যা ধরেছে না। নিজের মোহাচ্ছন্নতায় মত্ত থেকে আচানক দাঁত বসালো রমণীর কোমল কণ্ঠত্বকে। অমনি বেচারির ওষ্ঠপুটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে এলো এক টুকরো ব্যথাতুর ধ্বনি। মুখাবয়ে আহত ভাবভঙ্গিমা লেপ্টে মানবী তখনই দুই হাতে ঠেলতে লাগলো রুড মানবকে। অথচ মুগ্ধ নিরুত্তাপ। রমণীর কোমল কণ্ঠার এক পাশ হতে দাঁত সরিয়ে এনে ফের বসালো আরেক পাশে। মেয়েটা এবার বড্ড অতিষ্ঠ হলো। চোখ দুটো আপনা আপনি ভিজে উঠতেই ভগ্ন কণ্ঠে শুধালো, থামুন বিস্ট, আমি সহ্য করতে পারছি না এসব। থামেনি মুগ্ধ। নিজের রুক্ষ হাত দুটোর বেপরোয়া স্পর্শ রমণীর কোমল উদর জুড়ে বিচরণ করিয়ে মত্ত রইল রমণীতে। আবিসিত কণ্ঠে কেবল প্রত্যুত্তর ছুড়ল, মুখ বুজে সহ্য করে নে চাশমিশ। ইউ নো না, আই কান্ট স্টপ টুডে। আমি ব্যথা পাচ্ছি বিস্ট, গলার কাছটা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। মাহি সুকোমল কণ্ঠত্বকে রুডমানবের তীক্ষ্ণ দাঁতের রুষ্ট স্পর্শ চলমান। সেথায় ইতিমধ্যেই বসেছে ছোপ ছোপ দাগ। তবুও মুগ্ধর থেমে যাবার নামগন্ধ নেই। সে কেমন বেপরোয়া ভঙ্গিতে তখনই নিজের পাহাড় সম বদনের ভর ছাড়ল মেয়েটার উপর। অমনি নিঃশ্বাস আটকে যাবার জোগাড় হলো মাহির। নাক মুখ কুঁচকে যেই না কিছু আওড়াবে তার পূর্বেই কর্ণধার হলো মুগ্ধর ব্যাকুল কণ্ঠ, এইটুকু ব্যথা কিছুই না পিচ্চি। আমার রুষ্ট ছোঁয়ায় তোর এখনো বেশ জখম হওয়া বাকি, এখনো বড্ড কান্না করা বাকি।
অ্যান্ড ইউ হ্যাভ টু টলারেট অল দোজ ফাকিং থিংস। বাট ডোন্ট ওয়ারি মাই গার্ল, আমি আছি তো। তোর দেহের সকল ক্ষত মিটিয়ে দেব খুব তাড়াতাড়ি। নিঃশ্বাস নিতে না পারার কষ্টের চাইতো যুবকের এহেন বাক্যে রমণীর অন্তঃকোণে ক্ষত হলো বেশ। ঠোঁটের কোণে আচমকা উত্থাপিত হলো এক চিলতে ব্যথাতুর হাসির টান। সিক্ত চোখ দুটো আপনা আপনি বুজে আসতেই অভ্যন্তরে আওড়ালো সে, যার প্রয়াস ছিল দেহের দৃশ্যমান ক্ষতগুলো মেটানো। আফসোস, সে এখন অদৃশ্য আত্মাটাকে ক্ষতবিক্ষত করতে ব্যস্ত। ক্ষুদ্র বদনে অসারতা নেমেছে মাহির, নিঃশ্বাস আটকে এসেছে গলার কাছে। তবুও মুগ্ধকে থামালো না মাহি, যার কাজ কেবল দৈহিক সুখ খোঁজা তাকে বাধা দিয়ে আত্মার গান শোনানোর থোড়াই মানে হয়। রমণী পাথরের ন্যায় পড়ে রইল বিছানার কোলে, চোখ দুটো বুজে রেখে অধর কামড়ে কাঁদছে সে। কাঁদছে নিজের অসহায়ত্বে। রুডমানবের বেপরোয়া হাতের প্রতিটা অনিচ্ছার পরশ গায়ে কাটার ন্যায় বিচ্ছে তার। লাগামহীন ঘোড়ার ন্যায় ছুটছে রমণীর ধনুকের ন্যায় বাঁকানো নারী কায়ায়। ধীরলয়ে মসৃণ উদরত্বক হতে উঁচুতে গড়িয়ে উঠতে গেলেই নিজেকে আর স্থির রাখতে পারল না মায়াবিনী। তৎক্ষণাৎ দুই হাতে খামচে ধরল মুগ্ধর ব্যস্ত হাত। তীব্র আত্মমর্যাদার ডোরে আষ্টেপৃষ্ঠে লেপ্টে থেকে ডুকরে উঠে আওড়াল, আমার কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন বিস্ট, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি পারছি না এসব মানতে। দয়া করে আপনি আমার উপর থেকে সরুন। আমার নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে। এই দেখুন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার ভীষণ। বলতে বলতেই রমণীর হাঁপিয়ে ওঠার জোগাড়। তার টের পেয়ে সহসা থমকে গেল মুগ্ধ। চোখ দুটো টেনে হিঁচড়ে সরালো নিজেদের পর্দা। বিচক্ষণে মস্তিষ্ক তার হুটহাট সাইরেন বাজল যেন। কানের কাছে কেমন হুট করেই শোনা গেল, মেয়েটার সাইকোজেনিক সিডোপসিনকোপ রয়েছে। অধিক ভয়ে যদি আবারও জ্ঞান হারায় তখন। উপলব্ধির এক মুহূর্তের অভিঘাতে তৎক্ষণাৎ নড়ে চড়ে ওঠে মুগ্ধ। সহসা পাহাড়সম দেহটার ভর সরালো রমণীর উপর থেকে। একটুখানি ছাড়া পাবার স্বস্তিতে তখনই জোরালো নিঃশ্বাস টানে মাহি। চোখ দুটো বুজে রেখে কেমন উন্মাদের ন্যায় হাঁপাতে থাকে সে। এদিকে বেপরোয়া মুগ্ধ, অনিয়ন্ত্রিত কামনার ভাবাবেগে কাঁপছে তার সর্বাঙ্গ। মেয়েটাতে জোরপূর্বক ডুব দিতে গিয়েও বাজছে বিবেকে। যুবক তখনই মাহিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। শুকনো ঢোক গিলে দাঁতে দাঁত চেপে খানিক পায়চারি চালায় পুরো ঘরময়। এক হাতে কোমর চেপেছে মুগ্ধ, অন্য হাতে ঘাড় ডলছে অনবরত। চিরবিরিয়ে বিড়বিড় করে আওড়াচ্ছে, ও ফাক, নো, নো, জোর করিস না, জোর করিস না, না হলে আবারও জ্ঞান হারাবে বান্দির মেয়ে। জোর করিস না, জোর করিস না, কন্ট্রোল। রুডমানবের উত্তেজনার তীব্র ঢেউয়ে ভাটি পড়ছে না এখনো, বরং হাল হচ্ছে বেগতিক। সে তখনই পা বাড়ালো কক্ষের একপাশের দেয়াল ঘেঁষা কাউচের পানে। কাউচের সম্মুখে একখানা ছোট্ট টেবিল, সেথায় সাজিয়ে রাখা বিদেশি কিছু অ্যালকোহল। মুগ্ধ তড়িৎ এগিয়ে এসে গায়ে লিয়ে বসল কাউচের কোলে। ব্যস্ত হাতে সম্মুখ থেকে একখানা রামের বোতল হাতে তুলে নিয়ে বেপরোয়া আঙ্গিকে খুলল বোতলের ক্যাপ। অতঃপর কোনো দিকে না তাকিয়ে ঢকঢক করে গিলতে লাগলো বোতল ভর্তি অ্যালকোহলটুকু। সপ্তদশীর সিক্ত চোখ ভয়ার্ত চাহনিতে বারংবার আড়দৃষ্টে অবলোকন করে যাচ্ছে রুডমানবের অস্থির কর্মকাণ্ড। মুগ্ধ থামছে না। মিনিট তিনেকের ব্যবধানে সম্পূর্ণ রামের বোতল শূন্য করেও মন ভরেনি তার। পাশ থেকে তৎক্ষণাৎ হাতে নিল আরেকটি বোতল। তন্মধ্যে পকেট হাতড়ে বার করল ক্রুস নিকারাগুয়ান সিগার।
ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে তাতে লাইটার ধরাতেই যাবে অমনি রুটমানবের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে ফের ঠেকল অদূরে মাথা নত করে বসে থাকা রমণীর পানে। মেয়েটা আবার সিগারের কলুষিত ধোঁয়া সইতে পারে না। কথাটুকু ভাবনায় উদয় হতেই চোয়াল শক্ত হলো মুগ্ধের। মুখাবয়ে একরাশ বিরক্তি নিয়ে যুবক তৎক্ষণাৎ রামের বোতল নিয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। ব্যস্ত পায়ে ঘর লাগোয়া বারান্দার অভিমুখে হেঁটে এসে দাঁড়ায় সে। ধীরলয়ে মনের সুখে আগুন ধরায় সিগারের শেষ ভাগে। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া টেনে নিয়ে পরক্ষণেই রামের বোতলে চুমুক বসায় বেপরোয়া ছেলে। একদিকে গিলে ঢোক, আরেক দিকে নাক দিয়ে ছাড়ে ধোঁয়া। নিজেকে শান্ত করার প্রয়াসে চেয়ে রয় দূর আকাশে। এদিকে রুটমানব দৃশ্যপটের আড়াল হতেই সুযোগ পায় বোকা মানবী। জল্লাদের হাত থেকে বাঁচার ক্ষুদ্র প্রয়াসে পা টিপে টিপে এগোয় বিছানা ছেড়ে। এক দুর্বার সতর্ক দৃষ্টে পেছনে তাকিয়ে পরমুহূর্তেই একনাগাড়ে ছুট লাগায় দুয়ার পানে। দুটো সিগার শেষ, সঙ্গে শেষ হলো আরেক বোতল রাম। ক্রমশ স্মিত হয়ে এলো রুটমানবের উত্তেজনার ঢেউ। কম্পন কমল বদনের। নিজের উপচে পড়া কামনার আগুনটুকু কোনো মতে অভ্যন্তরে লুকিয়ে রেখে শরীর ঘুরিয়ে দাঁড়ায় মুগ্ধ। লম্বা লম্বা কদমে বারান্দা ছেড়ে ঘরে ফিরতেই তার তীক্ষ্ণ দৃষ্টিযুগল আচানক গ্রাস করল বোকা মানবীকে। মুহূর্তেই বিরক্তির ভাঁজ পড়ল রুটমানবের রুক্ষ ললার তটে। দাঁত খিচে কদম বাড়িয়ে গমগমে গলায় শুধায়, কোথায় যাচ্ছিস রে বান্দির মেঘ? সহসা থমকে দাঁড়ায় মাহি। আঁতকে উঠে সঙ্গে সঙ্গে তাকায় পেছনে। কয়েক হাত দূরত্বে শক্ত মুখে দাঁড়িয়ে আছে লোকটা। দুই হাত গুজেছে পকেটে। এতক্ষণ স্থির থাকলেও কদম বাড়াচ্ছে এবার। অমনি ভয়ে ভয়ে কদম পেছায় মাহি। মুগ্ধ তখন দাঁত খিচে ফের আওড়াল, গায়ের উপর সামান্য ভর ছাড়তে গেলে উহ আহ ছাড়ুন, কষ্ট হচ্ছে, মরে যাচ্ছি, হ্যানত্যান বেরিয়ে আসে তোর মুখ দিয়ে। অথচ পালানোর মতো বালপাকনামি করতে গেলে একেবারে সুস্থ, তাই না? ফাঁপা ঢোক গেলে মাহি। ত্রস্ত ঘাড় নুইয়ে দাঁড়িয়ে রয় চুপচাপ। রুটমানব ততক্ষণে সম্মুখে এসে দাঁড়িয়েছে তার। রুক্ষ হাতের অনমনীয় তালুর চাপায় আচানক টেনে ধরে রমণীর নরম কবজি সন্ধি। অতঃপর জোরপূর্বক বেচারিকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বসায় বিছানার কোলে। ভয়ার্ত বোকা মানবী উঠে যেতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। আগ বাড়িয়ে পাশে বসে আচমকা জোরালো হাতে চেপে ধরল সপ্তদশীর মেদহীন বাঁকানো কোমর। তৎক্ষণাৎ ভয়ে সিটিয়ে গেল মাহি। সাপের ন্যায় মোচড়াতে লাগলেই ধৈর্যহীন মানব দিল এক ধমক। মোচড়ানো বন্ধ কর বেয়াদবের বাচ্চা। দেখছিস না তোর এই মোচড়ামুচড়ির জন্য আগাতে পারছি না আমি। কিছু করতেও তো দিচ্ছিস না, বেয়াদব মেয়ে ছেলে কোথাকার। হতবিহ্বল মাহি। সহসা বোকার ন্যায় চোখ তুলে তাকায় মুগ্ধর পানে। নিষ্পাপ স্নিগ্ধ কণ্ঠে বলেই বসে, আর কি করার মতো বাকি রেখেছেন? এত কিছু করেও মন ভরল না আপনার? গলাটা বোধহয় আর নেই আমার। ছিঁড়ে খুঁড়ে খেয়েছেন রাক্ষসের মতো। জ্বলে যাচ্ছে জায়গাটা, তারপরও বলছেন কিচ্ছু করতে পারেননি। বিরক্তির চরম শিখরে পৌঁছে গিয়েছে দ্য মাফিয়া বিস্ট। চোয়াল শক্ত করে ফুটিয়ে দাঁতে দাঁত চাপল বেশ। কটমট কণ্ঠে বলে উঠল, হাঙ্কি পাঙ্কির কাছে এগুলো কিছুই না বান্দির মেঘ। হতবম্বতার সাগরে কেউ বুঝি টেনে হিঁচড়ে নামালো বোকা মানবীকে। অবদ্ধ ভাবস্রোতে লেপ্টে গিয়েছে মুখ। সে কেমন বোকার ন্যায় প্রশ্ন ছুড়ল, কি করতে চাচ্ছেন আপনি? কঠোর মুখ অভিব্যক্তিতে অটল মুগ্ধ। রমণী এসবে বড্ড অজ্ঞ, তার বুঝতে বাকি নেই তার। সে সহসা মুখ নামালো মাহির অভিমুখে। দৃষ্টিযুগল স্থির রেখে বেশ বিজ্ঞ কণ্ঠে শুধালো, লুক চাশমিশ, আই ওয়ানা গেট ইন্টিমেট উইথ ইউ।
ওকে সো এক পল থামল মুগ্ধ। কৌতূহলী মানবীর মুখ পানে এক আধবার দৃষ্টি বুলিয়ে ফের শুধালো, সো ডু ইউ নো হাউ টু গেট স্টার্টেড? হতবুদ্ধির ন্যায় দুই ধারে মাথা নাড়ায় মাহি। বোকা কণ্ঠে বলেই বসে, কি করে জানব? এর আগে কারো সঙ্গে ইনভলভ হয়নি তো। মুহূর্তেই চোয়ালের পেশি টান টান হলো মুগ্ধর। চোখ দুটোই দেখা গেল আগুনের ছাপ। রাগের তোড়ে আচানক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মাহির নরম গ্রীবাদেশ। ক্ষুব্ধ বাঘের ন্যায় গর্জন তুলে আওড়ালো, কি বলছিস তুই কুত্তার বাচ্চা? কি করে মুখে আনিস এসব কথা? আমায় ছেড়ে কার সাথে ইনভলভ হবি তুই? এত বড় স্পর্ধা আসে কোত্থেকে তোর? একদম জানে মেরে ফেলবো, চিনিস আমায়? আতকে ওঠে মাহি। ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে শুধায়, আমি তো কেবল বললাম। কেন বলবি তুই জানোয়ারের বাচ্চা? কেন বলবি বল? কেন অন্যের প্রসঙ্গ উঠাবি তুই? মার খাস না কতদিন হয়েছে বল? তাড়াতাড়ি বল বেয়াদব। খ্যাপাটে সাতটা খেপেছে ভীষণ। তাকে সামলাতে এবার বড্ড বেগ পোহাতে হচ্ছে রমণীর। কণ্ঠার ব্যথা তরতর করে বাড়ছে তার। ছাড়াবার প্রয়াসে মত্ত তার হাত দুটো। সই, এই সই, কোথায় তুই? অস্থির পদযুগলে ছুটছে নীরু। জমিদার বাড়ির ঠিক পেছনে অবস্থিত পদ্মবিলের অভিমুখে সে কি মস্ত বড় জঙ্গল। অষ্টাদশীর ছুটন্ত পা দুটো বড্ড অশান্ত যেন। সইয়ের চিন্তায় ব্যাকুল হয়েছে অন্তরাত্মা। ঘন জঙ্গল ভেঙে কয়েক গজ এগোতেই আচানক থমকে দাঁড়ায় নীরু। কান খাড়া করতেই শুনতে পায় কারো অগ্রসর পদধ্বনি। খুব কাছ থেকে ভেসে আসছে শব্দযুগল। শুকনো পাতার গায়ে জোরালো পায়ের চাপ পড়তেই কেমন মর্মর শব্দ হচ্ছে। নীরু বিরক্ত হলো এবার। তৎক্ষণাৎ পিছু না ফিরে বুকের কাছে বাঁধল দুই হাত। তেতো কণ্ঠে বলল, আর ঢং করতে হবে না সই। আমি বুঝে গিয়েছি এটা তুই ছাড়া অন্য কেউ নয়। তাই বলছি এক্ষুনি এমন লুকোচুরি বন্ধ করে আমার সামনে আয়। প্রত্যুত্তরে কেবল নিস্তব্ধতা পেল নীরু। এতে যেন বিরক্তির রেশ তরতর করে বেড়ে গেল অষ্টাদশীর। ঝাঁস লেপটে গেল সুশ্রী মুখমণ্ডলে। দাঁত খিচে পিছু ফিরতে ফিরতে শুধালো, তুই কি কোনোদিন মানুষ হবি না সই? কতবার করে বলেছি পেছন থেকে এভাবে। বাক্যটুকু সম্পূর্ণ করতে গিয়ে বাকরুদ্ধ হলো নীরু। বিস্ফোরিত রূপ ধরল তার চোখ দুটো। ভয়ে থেমে গেল হৃদস্পন্দন। দুই হাত দূরে দাঁড়িয়ে আছে এক অশরীরী। বিশাল সুঠাম দেহ তার। মাথার উপর ফেলে রাখা বড় একখানা কালো রঙা কাপড়। অশরীরীর মুখটা অস্পষ্ট। ঢেকে আছে কালো রঙা কাপড়ের আড়ালে। আকাশে মেঘ জমেছে বিধায় চারপাশের অন্ধকারে অশরীরীর পা দুটো অদৃশ্য মনে হচ্ছে। তার বলিষ্ঠ হাতে কি যেন একটা উঁচু করে রাখা। ধীরলয়ে ঘাড় বাঁকাতেই অশরীরীর চোখে চোখ পড়ল নীরুর। অমনি বেচারির নিঃশ্বাস আটকে গেল গলার কাছে। একদম ধবধবে শ্বেতাঙ্গের ন্যায় গায়ের রং অশরীরীর। চোখ দুটো ভিন্ন রঙের। একটা চোখ হুবহু মানুষের মতো দেখতে হলেও অন্যটা একদম ভূতের চোখ। সম্পূর্ণ সাদা আইরিশের মাঝে ছোট্ট একখানা কালো রঙা পিউপিল। বাঁদিকের কপাল হতে ডান পাশের গালের ত্বক বরাবর বিশাল এক ক্ষতের দাগ। অশরীরীর চোখ দুটো কেমন মুহূর্তেই রং পাল্টালো মনে হচ্ছে। আগুন দৃষ্টে অষ্টাদশীর পানে তাকিয়ে থেকে এগোতে চাইলেই গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে নীরু, হে ভগবান! ছোটবেলায় যেই আহার দেখেছিলাম তার শাস্তি আমায় এভাবে দিলে তুমি? আহাটের সবচেয়ে ভয়ানক মমির অ্যাসিস্ট্যান্টকে এভাবে আমার সামনে এনে দাঁড় করালে ভগবান। আমি আমি বলতে বলতেই ভয়ার্ত রমণী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল জঙ্গলের স্যাঁতসেঁতে জমিনে। এদিকে তার এহেন অতর্কিত কাণ্ডে জারপন্ডায় বিরক্ত হলেন অদূরে দাঁড়িয়ে থাকা রাশিয়ান মানব অ্যাডুইন।
কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ টেনে ধীরলয়ে এগিয়ে এলেন তিনি। দুই হাতে আলগোছে মাথার উপর থেকে নামালেন কালো রঙা ওভারকোটটা। খানিক মাথা তুলে তাকালেন আকাশের পানে। মেঘ জমেছে ফের। কিছুক্ষণ আগে যেভাবে বৃষ্টি হলো এখন সেভাবে না হলেই চলে। অগত্যা যুবক ফের ঘাড় নামিয়ে তাকালেন নিজের হাতের পানে। ফোনটা উঁচিয়ে রেখেছে সেই কখন থেকে, তাও আবার একটুখানি সিগন্যালের আশায়। অথচ কাণ্ড দেখো, আশেপাশে সিগন্যালের শও নেই। এ নিয়ে বড্ড বিরক্ত রাশিয়ান মানব। দাঁত কিরমির করতে করতে আনমনে একবার তাকালো অচেতন নীরুর পানে। তৎক্ষণাৎ মুখাব্বয়ে একাকার সম বিরক্তির ছাপ ফুটল তার। বিড়বিড়িয়ে শুধালো, হোয়াট দ্য ফাক ইজ দিস? একটা সাধারণ মানুষকে দেখে ওভাবে ভয় পেয়ে জ্ঞান হারানোর কি আছে? যত সব ঢং। বলতে বলতেই উল্টো পথে পা ঘোরায় অ্যাডউইন। হাতের ফোনটার পানে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে আওড়ায়, কোথায় আপনি মনস্টার? অবশেষে এ কোন জঙ্গলে এনে ফেললেন আমায়? ওড়নার কোণে নাক ডুবিয়ে ফোপাচ্ছে মাহি। ফোপাতে ফোপাতে বার কয়েক আর চোখে দেখছে সম্মুখে শক্ত মুখে বসে থাকা রুড মানবকে। মুগ্ধ হিসহিসিয়ে যাচ্ছে সেই কখন থেকে। মেয়েটার দিকে তাকিয়ে আছে খেয়ে ফেলার দৃষ্টিতে। মাহি দেখেও না দেখার ভান ধরে বসে আছে। অধৈর্য মানব এবার কেমন ধৈর্যহারা হয়ে বাজখাই কণ্ঠে বলে ওঠে, কাছে আয়। কেঁপে ওঠে মাহি। নত মুখে ফোপাতে ফোপাতে খানিকটা এগিয়ে এসে বসল মানবী। মধ্যকার দুই আঙ্গুলের ফাঁকা জায়গাটুকু পরক্ষণেই গ্রাস করে বসল মুগ্ধ। রমণীকে এক হাতে জড়িয়ে ধরে ধৈর্যহীন কণ্ঠে গমগমে গলায় আওড়ালো, লিসেন বিচ, এখন যা যা করব তুই জাস্ট কোঅপারেট করবি আমার সাথে। কোনো রকম ন্যাকাগিরি করলে একদম গলা টিপে মেরে ফেলব। গট ইট? ভয় বাড়ল মাহির। নরম চিত্তে অন্যায় নাক মুছে প্রশ্ন ছুড়ল, আগে ভাগে বলে দিন কি কি করবেন, তাহলে সেভাবেই কোঅপারেট করব। বোকা মানবীর এহেন বাক্যালাপে হতবাক মুগ্ধ। মেয়েটা কি এই মুহূর্তে ইচ্ছে করেই ন্যাকা সাজছে, নাকিও এমনিতেই এমন? মুগ্ধ কেমন গম্ভীর ভাবস্রোতে ধীরলয়ে মুখ নামিয়ে আনল মাহির কানের কাছে। আগাম সতর্কতা হিসেবে রমণীকে জড়িয়ে ধরল ভালো করে, যেন চড়ুই ছুটতে না পারে বাঁধন ছেড়ে। খানিকক্ষণ সময় নিয়ে বলতে লাগলো কিছু উদ্ভট কথাবার্তা, যার সঙ্গে পূর্ব পরিচিতি নেই মাহির। উটকো বেয়াদবি কথাবার্তা কর্ণকুহরে প্রবেশ করতেই শটান হয়ে গেল বেচারি। রুডমানবের অশ্লীল বাক্যালাপ যত গভীরে যাচ্ছে ততই গা গুলিয়ে উঠছে তার। নাক মুখ কুঁচকে বমি বমি ভাব ধরেছে চঞ্চলা চড়ুই। এক পর্যায়ে নিজের সংবরণার ধরে রাখতে না পেরে রমণী তখনই ভক ভক করে উগরে দিল পেটে যা ছিল সব। তার এহেন অতর্কিত কাণ্ডে হতবম্ব মুগ্ধ। তড়িৎ মেয়েটার মাথা টেনে এনে জড়িয়ে ধরল নিজের বুকের সঙ্গে। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হলো তোর? বমি করলি কেন? ওয়েট, পানি খাবি? মাহির গা গুলাচ্ছে এখনো। দুর্বল মাথাটা কোনো মতে টেনে হিঁচড়ে সরালো রুডমানবের রুক্ষ বক্ষভাঁজ হতে। মুগ্ধ অস্থির। তখনই ছুটে গেল রমণীকে ছেড়ে দিয়ে। মুহূর্ত ব্যয়ে পানি ভর্তি গ্লাস নিয়ে ফিরে আসতে গেলেই হতবিহ্বলতার জড়তা গ্রাস করল তাকে। যেই দেখল চঞ্চলা চড়ুই বিছানা ছেড়ে ছুটে গিয়েছে দেয়ালে টানানো পর্দার আড়ালে। মুগ্ধ কপাল গোছালো। মন্থর পায়ে এগিয়ে এসে স্নিগ্ধ গলায় শুধালো, পর্দার পেছনে কি করছিস? এদিকে আয়। সপ্তদর্শী মুখ কুচকায়। দুর্বল কণ্ঠে ঝাঁজ ঠেলে শুধালো, জানোয়ার লোক, মুখে ছাই পড়ুক আপনার। বেলাজা অসভ্য বেয়াদব, লজ্জা করে না হাঁটুর বয়সী একটা মেয়ের সঙ্গে এসব বাজে বাজে কথা বলতে?
মুহূর্তে সুদর্শনের সুশ্রী মুখাবয়ে রাগের ছাপ স্পষ্ট হলো। হাতে থাকা গ্লাসটা তখনই রাগের মাথায় ছুঁড়ে ফেলল মেঝেতে। কাচের ঝনঝন শব্দে মুখরিত হলো চারপাশ, যে শব্দের অভিঘাতে কেঁপে ওঠে মাহি। অথচ মুগ্ধ অধর কোণে দাঁত বসিয়ে হিসহিসিয়ে যাচ্ছে কেমন। চঞ্চলা রমণীর ঝাঝালো বাক্যবাণে রাগের পারদ আকাশ ছুঁই ছুঁই তার। দাঁতে দাঁত চেপে হাত দুটো করেছে মুষ্টিবদ্ধ। হিসহিসিয়ে সম্মুখে এগোতে চাইলেই বিচক্ষণ মস্তিষ্ক তার সপ্তদশীর অসুস্থতার কথা স্মরণ করিয়ে দিল ফের। মুহূর্তেই অভ্যন্তরে উপচে পড়া রাগগুলো কোনো মতে আটকে রেখে জায়গায় স্থির হলো মুগ্ধ। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে শুধালো, কন্ট্রোল, কন্ট্রোল। মুরগিটা অসুস্থ, যা করার বাগে এনে কর। বুঝিয়ে সুঝিয়ে আগে শান্ত কর, নয়তো আবার জ্ঞান হারাবে। অভ্যন্তরে সান্ত্বনার বাণী আউড়ে খানিক শান্ত হলো মুগ্ধ। পাহাড়সম বলিষ্ঠ দেহখানা মৃদুমন্দ নাড়িয়ে হেঁটে এলো কয়েক কদম। তখনই ভয়ে কদম পেছালো মাহি। ঝুলন্ত পর্দার আড়ালে গা লুকিয়ে বলে উঠল, থেমে যান বলছি। রুডমানব থামল এবার। অস্থিরতায় মেদহীন কোমরের দুই পাশে হাত ঠেকিয়ে গমগমে গলায় আওড়ালো, এই বান্দির মেয়ে, এই অতিরিক্ত নাটক করবি না বলে দিলাম। ভদ্র বলে এখনো জোর করছি না কুত্তার বাচ্চা, নয়তো এতক্ষণে 3 বার জ্ঞান হারাতি। অসভ্য মেয়ে ছেলের মতো কানে কানে কথাগুলো শুনতে গিয়েছিলি কেন বেয়াদব? যখন প্র্যাকটিক্যালি করতাম তখন না হয় নিজের চোখে দেখতি। ভালো বলে বুঝিয়ে শুনিয়ে নিচ্ছিলাম, তা গায়ে সয়নি তোর, তাই না? লিসেন বিচ, টুডে আই ডোন্ট ওয়ানা টেক এনি রিস্ক, সো কাম ফরওয়ার্ড। বিরক্তিতে নাক মুখ কুচকায় মাহি। ঘৃণ কণ্ঠে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করে, কিসের বুঝিয়ে সুঝিয়ে নেওয়া হ্যাঁ? হাঁটুর বয়সী একটা মেয়ের সঙ্গে নষ্ট নষ্ট কথাবার্তা বলতে লজ্জা করছে না আপনার? আপনি জানেন, আপনার কথাগুলো মনে পড়তেই এখনো আমার গা গুলাচ্ছে। চোয়ালের পেশি টান টান হলো মুগ্ধর। বেয়াদব জিভটা বোধহয় আর ধরে রাখতে পারল না নিজের কপটতা। সঙ্গে সঙ্গে দাঁত খিচে কটুবাক্য ছুড়ল, ওরে আমার বালছিরু সতীরে, এখনো কিছু করলামই না, তার আগেই বমি বমি পাচ্ছে। আয় আয় কাছে আয় বান্দির মেয়ে, সঠিক সময়ে সঠিক কাজটা এক্ষুনি করব আমি। মরলে মরবি, জ্ঞান হারালে হারাবি। বেঁচে থাকলে কালকেই বমি পাওয়ার আসল কারণ পেয়ে যাবি। কাছে আয়, কাছে আয় বান্দির মেয়ে। অজান্তেই এক পা পিছিয়ে গেল মাহি। কাঁপল তার তুলতুলে অধর জোড়া। কিছু বলতে গিয়েও গলা থেকে কোনো শব্দ বের হলো না যেন। ভীত লজ্জাতুর দৃষ্টিতে একবার তাকালো রুডমানবের চোখের দিকে। অতঃপর তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিয়ে ছুটল বাঁ দিকে। অত বড় কামরায় প্রাণ ভয়ে ছুটতে ছুটতে চিৎকার দিয়ে শুধালো, শেষ, আমি শেষ, আমি আর এসবে নেই। আল্লাহর ওয়াস্তে আমায় ছেড়ে দিন বিস্ট। রমণীর পেছন পেছন ছোটার বদলে ঠায় দাঁড়িয়ে আছে মুগ্ধ। কোমরের দুই পাশে হাত বেঁধে কটমট কণ্ঠে আওড়ালো, দেখ সিগনোরা, আই হ্যাভ নো মোর পেশেন্স টুডে, জাস্ট স্টপ রানিং আই সে। শুনল না বোকা মানবী, উল্টো দ্রুত পায়ে আচানক উঠে গেল বিছানায়। বলল, না না, দূরে যান, দূরে যান বলছি। আপনার মতো দৈত্যের কাছে আমি একটা পিচ্চি মানুষ, মরে যাব আমি। এই পর্যায়ে ব্যাকুল মুগ্ধ পায়ের তাল বিছানার পানে এগিয়ে এনে কপট মোলায়েম ভঙ্গিতে বলতে লাগল, না না, দেখ সিগনোরা, দেখ, আমি আছি তো। আমি থাকতে এত ভয় কিসের তোর? বোকা সপ্তদশীর ভয়ের চোটে মাথার তার হয়েছে এলোমেলো। আচমকা রুডমানবের মুখের উপর বলে বসল, ওরে মাথা মোটা দৈত্য, আপনাকেই তো ভয় লাগছে আমার। কথায় কথায় বাক্যটা জিভ খসতেই টনক নড়ল মাহির।
ফরিদ ২ হাতে ঢেকে নিল নিজের মুখ। ভয়াতুর দৃষ্টে সম্মুখে তাকাতেই দেখে ক্ষুব্ধ বাঘের ন্যায় হিসহিসিয়ে যাচ্ছে মুগ্ধ। দাঁত খিচে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, মুখ সামলে কথা বল বেয়াদবের বাচ্চা। ভুলে যাস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কাঁপছে মাহি। রুডমানবের ভয়ে শুকনো ঢোক গিলে কদম পেছাতে চাইলেই আচানক ছুটে এসে বিছানায় লাফ দিল মুগ্ধ। অমনি রাশিয়ান দৈত্যের ভারে বেচারা খাটের তক্তাগুলো কেমন মর্মর শব্দে ভেঙে পড়ল নিচে। এহেন অতর্কিত কাণ্ডে কপত কপতি যুগল আচানক ধপাস করে পড়ে গেল ভাঙা খাটের ঠিক মাঝখানে। উপর থেকে বাদবাকি কাঠের তক্তাগুলো পড়ল পরক্ষণে। চোখের পলকে ঘটে যাওয়া এরূপ ঘটনায় হতবম্ব মাহি। ধীরলয়ে স্বাভাবিক হতেই নিজেকে আবিষ্কার করে রুডমানবের উষ্ণ আবেশে। কাঠের তক্তাগুলোয় পিঠ ঠেকিয়ে রাখা মুগ্ধের। নিজের দৃঢ় বাহুবন্ধনে আড়াল করে রেখেছে বোকা মানবীকে। পেতে দেয়নি এক চুল ব্যথাও। রয়ে শয়ে যুবকের উষ্ণ আবেশ হতে মাথা তোলে মাহি। ক্ষুদ্র চোখে মানবের পানে তাকাতেই ভরকায় সে। রুডমানবের ফর্সা ললাট তটের পাশ কাটিয়ে অবলীলায় গড়াচ্ছে লৌহ। তবুও তার চোখ দুটোতে বিন্দুমাত্র ব্যথাতুর ছাপ নেই। সেথায় লেপ্টে আছে একাকার সম অপেক্ষা। রমণী উদ্বিগ্ন হল। নিজের সকল ভয়ডর কাটিয়ে পর মুহূর্তেই হাত রাখল রুডমানবের রুক্ষ গালে। ব্যাকুল কণ্ঠে শুধালো, এ কি? আপনার কপাল ফেটে রক্ত পড়ছে বিষ্ট। আপনি... বাকিটা বলার ফুরসত দিল না মুগ্ধ। তার পূর্বেই মাথাটা খানিক এগিয়ে এনে আলগোছে টেনে ধরল মাহির নরম ওষ্ঠপুট। দীর্ঘ সময়ের স্থায়িত্বে গভীর আশ্লেষে রমণীর ফিনফিনে অধরজোড়ায় কর্তৃত্ব চালিয়ে ধীরলয়ে বিচ্ছিন্ন করল ওষ্ঠপুটের মেলবন্ধন। স্থবির রমণীর গালে হাত ঠেকিয়ে চোখ রাখল চোখে। অত্যন্ত শান্ত অথচ গভীর কণ্ঠে আওড়াল, আগেই বলেছি, আমি কোনো কিছু হাসিল করা বলতে জোর জবরদস্তি বুঝি। তোকে আমার চাই সিগনোরা, ট্রাস্ট মি। তোকে আমি একান্তভাবে গভীরভাবে চাই। এতটুকু কাছে চাই যতটুকু কাছে এলে তোর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমার কর্ণকুহরে পৌঁছাবে। তোর দেহ ক্ষতবিক্ষত তা আমি জানি মেয়ে। তবে আমার কনক্রিটের আস্তরণে বন্দি থাকা হৃদয়টা ঠিক কতটা ক্ষতবিক্ষত তা তুই আমাতে ডুব না দিলে কি করে বুঝবি বলতো? শুধু শুধু কেন অপেক্ষার প্রহর বাড়াচ্ছিস সিগনোরা? পরে আবার প্রহর গুনতে চাইলে আমাকেই না হারাতে হয় তোর। জীবন ক্ষণস্থায়ী হলেও আমার বেঁচে থাকা তার চেয়েও ক্ষণস্থায়ী। অন্তত তোর মাঝে এই আমাকে চাইলেই একটুখানি জায়গা দিতে পারিস। কথা দিচ্ছি মেয়ে, তোর দুঃখের ফুলবাগানের প্রতিটা কাঁটা আমি হাসি মুখে নিজের গায়ে মেখে নেব।